কলা চাষে লাভ করতে হলে আপনার প্রতি সপ্তাহে কলার যে বোগ আছে এই কলার বোগ আপনার কাটাই লাগবে। এই কলার বোগ যদি আপনি না কাটেন তাহলে কলা আপনার মোটা হবে না, কারণ সব শক্তি এই কলার বোগে টেনে নেবে। আর এই কলার বোগ দেয় যখনই কাটবেন এভাবে কুচকুচ করে দেবেন, তাহলে জৈব সারে রূপান্তর হবে। আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, আপনারা অনেকে বলেন ভাই কলার বোগ ভাই আমরা মোটোই কাটবো না, তাহলে আপনি কি করবেন, এক পদ্ধতি দেখাচ্ছি, সেই পদ্ধতি যদি ব্যবহার করেন কলার বোগ আপনার বারবার কাটা লাগবে না। তার জন্য এই যে দেখেন সুন্দর করে কলার বোগটাকে এভাবে কেটে নেবেন। এই যে দেখেন আমার মতন এইভাবে 1 বিঘাতের মতো ওপর থেকে এভাবে কেটে নেবেন। কাটার পরে কি করবেন, এমন একটি যন্ত্র নেবেন, কলার বোগটা বেরোই এই যে মাছ আছে এই মাছ থেকে, এই মাছ আপনি চাইলে কিন্তু এইভাবে বের করতে পারবেন না। এমন একটি যন্ত্র নিয়ে কি করবেন, এই যে দেখেন সুন্দর করে এভাবে দিয়ে একটা ঘুর দেবেন। একটা ঘুর দিয়ে যদি আপনি এভাবে একটা চাপ দিয়ে দেন, এই যে দেখেন কলার এই যে মূল মাছটা বের হয়ে গেল। এখানে আর জীবনেও কলার বোগ বের হবে না। তার জন্য কি করবেন, এই যে এমন একটি রাসারের দানা নেবেন, দিয়ে এর ভিতরে দিয়ে দেবেন। এই যে দেখেন প্রতিটা এ একটা আবার একটা, এই যে দেখেন এর ভিতরে যে মাছ, এই ঘুরুন দিলাম দিয়ে এই যে চাপ দিলাম, এই যে চাপ দিলাম, এই যে বেরিয়ে গেল। এবার এর ভিতরে কি দেবো, এই যে ইউরিয়া সারের দানা। ইউরিয়া সার দেওয়ার উপকারী, এই ইউরিয়া সার দিলে এটা পচে জৈব সার তৈরি হবে। কিন্তু আর একটা কাজ আছে, এই যে দেখেন তার জন্য এর ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার জন্য এই যে মাটি, এই মাটি এই যে এবার সুন্দর করে দিলাম। এবার এটা পচে জৈব সার তৈরি হবে। আর এখান থেকে জীবনেও কলার বোগ বের হবে না, কারণ কলার খাদিতে ওই যে দেখেন কত বড় খাদি চলে এসেছে। এই খাদির সম্পূর্ণ শক্তি এবার পাবে, কারণ এখানে আমার জৈব সার তৈরি হচ্ছে। এই হচ্ছে কলার বোগ একেবারে না বের করার। এবার আপনি বলেন ভাই আমার তো কলার বোগ রাখতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7টা বোগ বের হয়েছে। এত বোগ আমি রাখবো না, আমি এই কলার বোগটা একটু সাইজযুক্ত আমি এইটা রেখে দেবো। তার জন্য কী করবো, বাদ বাকিগুলো আগে সব এমন সুন্দর করে ওপর থেকে এই যে কেটে দেবো। এই যে যেগুলো আমি নিচের থেকে কাটলাম, যেগুলো এই যে আমি এখন নিচের থেকে কাটলাম, এইগুলো আমি রাখবো না, এইগুলো আমি রোপণ করবো না, কিন্তু আমি এই যেটাই ওপর থেকে কাটলাম এইটা আমি রোপণ করবো। এর উপকারিতা কি, এই যে দেখেন 1 কাটা 2 কাটা 3 কাটা 4 কাটা দিছি, আমার কলার বোগের গুঁড়াটা হয়েছে মোটা। পরবর্তীতে যে জায়গায় রোপণ করবো আমার সুবিধা হবে, এই কলা গাছটা ঝড়ে ভাঙবে না। আর এই যে খাদি হবে সেই খাদি হবে মোটা মোটা। আর কলা গাছে এই যে দেখেন সবচাইতে বড় ভুল, এই যে আমার সবচাইতে বড় ভুল, এই যে যখন কলার গাছে খাদি পড়ে আমরা কি করি, এই মুসাটা কাটি না। এর মুসা না কাটার ফলে দেখেন কলা কেমন হয়েছে, সব হয়ে গেছে কিট কিট। এখান থেকে এই পর্যন্ত একটা কলাও পড়িনি, এখান থেকে তখন কাটা উচিত ছিল। দেখেন কি একটা অবস্থা, এ কলা কি বাজারে বিক্রি হবে, এর কোনো দাম নেই। যদি আমি কলার মুসাটা সেই সময় এখান থেকে এইভাবে কেটে দিতাম তাহলে এই কলার বোগটা ঠিক আছে, এই যে কলা খাদিটা অনেক মোটা হতো। কান্দি পড়ার কতদিন পরে কাটতে হয় এটা, এই কান্দি পড়ার দেখা যাচ্ছে আমি কয় ছড়া রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 12 ছড়া, 12 ছড়া হবে, এই কেটে দিতে হবে। এই যে দেখেন, আর এই মুসাটা অনেকে বাজারে বিক্রিও করে, আপনারা বাজারেও বিক্রি করতে পারবেন। খাওয়া যায়? হ্যাঁ এ তো খাওয়া যায়, এ তো বাজারে বিক্রি হয়, একটা 8 টাকা 10 টাকা এমন দরে বিক্রি হয়। আর এই যে দেখেন অসংখ্য বোগ, আমি এখানে একটা বোগ রেখে বিক্রি হয়। হ্যাঁ এ বোগ এক একটা 10 টাকা পিস। এই যে আমি এখান থেকে এই একটা বোগ রেখে দেবো। এই যে বোগটা আমি রাখবো সে বোগটার সবচাইতে বড় কাজ, কারণ আমি এখন খাদি, আমার কিছুদিন পর খাদি নেওয়া শেষ, আমার এই বোগটা রাখতে হবে, যার কারণে এই ওপর থেকে এই কেটে দিলাম। এভাবে কলা চাষ করলে আপনারা কলা চাষে লাভবান হবেন।